কি কারণে এখানে আপনারা উপস্থিত হয়েছেন? মুনিবর, আপনি যখন থেকে নাট্যশাস্ত্র রচনা করেছেন তখন থেকে আমাদের মনে অনেক প্রশ্নের উদয় হয়েছে। আমরা সেসব প্রশ্নের উত্তর জানতেই আপনার কাছে উপস্থিত হয়েছি। প্রশ্ন? এরকম প্রশ্ন? দ্বিধা করবেন না, বলে হে মহর্ষি, নাট্যশাস্ত্রের উৎপত্তি কিভাবে হলো? এই নাট্যশাস্ত্রের উদ্দেশ্যই বা কি? সেটাই আজ আমাদের বড় জানতে ইচ্ছা করেছে। খুবই ভালো প্রশ্ন করেছে। নাট্যশাস্ত্র কেবলমাত্র বিনোদন নয়, নাটক কেবলমাত্র বিনোদন নয়। নাটক হচ্ছে একটি সামাজিক চেতনা। আর কি প্রশ্ন আছে? নির্দ্বিধায় করতে পারো। নাটকের দুনিয়ায় চতুর্বেদ খুবই বিখ্যাত। এই চতুর্বেদে আমাদের নাটকের সমস্ত জ্ঞান লুকিয়ে আছে, কিন্তু এই জ্ঞান এই নতুন নাট্যবেদের কি দরকার গুরুদেব? নাট্যবেদের দরকার অপরিহার্য। সমস্ত মনুষ্য জাতি যখন তাদের ধর্ম কর্ম তাদের সমস্ত কিছুর সততার দিক ভুলে গিয়ে অসততার দিকে এগিয়ে গেলেন, তখন সমস্ত দেবতারা প্রজাপতি ব্রহ্মার কাছে গিয়ে বললেন, এমন একটি কলা আবিষ্কার করতে যাতে মানুষ অসততার পথ ত্যাগ করে পুনরায় সততার পথে এগিয়ে আসবে। এবং সেই রূপেই প্রজাপতি ব্রহ্মা নতুন একটি শাস্ত্র আবিষ্কার করলেন। দেবতারা তাহাকে এটাও বললেন যে এমন একটি শাস্ত্র, এমন একটি কলা আবিষ্কার করতে যেটা সমগ্র মানব জাতি তারা শুনে শুনে দেখতে পায়। এবং তার ফলেই প্রজাপতি ব্রহ্মা যেটা আবিষ্কার করল সেটাই হচ্ছে নাট্য শাস্ত্র। গুরুদেব, চারটি বেদের নির্যাস একটু আমাদের একটু বিস্তারিতভাবে বলতে পারবেন? তাহলে আমরা উপকৃত হই। নিশ্চয়ই। চারটি বেদের মধ্যে সমস্ত নির্যাস একত্রিত করেই তো প্রজাপতি ব্রহ্মা সৃষ্টি করেছেন এই নাট্যশাস্ত্রে। আমাদের যে প্রথম ঋগ্বেদ, সেখান থেকে পাঠ, সামবেদ, সেখান থেকে সঙ্গীত, যজুর্বেদ, সেখান থেকে অভিনয়, এবং অথর্ববেদ, সেখান থেকে রস। এই চারটি বেদের থেকে এই চারটি রস নির্যাসের মাধ্যমে যে শাস্ত্র প্রজাপতি ব্রহ্মা তৈরি করেছেন সেটি হচ্ছে নাট্যশাস্ত্র। বাহ, অসাধারণ! এই তথ্য আমাদের জানা ছিল না। এই তথ্য জেনে আমরা বড়ই উপকৃত হলাম।
আচ্ছা মণিবর, আমার আরো একটি প্রশ্ন। এই নাট্যশাস্ত্র বা নাটক কি শুধুমাত্র দেবতাদের জন্যই সৃষ্টি করা হয়েছিল? না না না, নাট্যশাস্ত্র কেবলমাত্র দেবতাদের জন্য নয়। সমগ্র দানব কুল একবার উত্তেজিত হয়ে প্রজাপতি ব্রহ্মাকে গিয়ে তারা বললেন যে আমরা দানব কুল, আমরা কি নাট্যশাস্ত্র থেকে বঞ্চিত হব? আমাদের কি নাট্যশাস্ত্রের ওপর কোনো অধিকার নেই? প্রজাপতি ব্রহ্মা সমস্ত দানব কুলকে শান্ত হতে বললেন তোমরা উত্তেজিত হও না। নাট্যশাস্ত্র কেবলমাত্র কোনো ধর্ম, কোনো জাতি তার জন্য সৃষ্টি করা হয়নি। নাট্যশাস্ত্র হচ্ছে সমগ্র ধর্ম বর্ণ নির্বিশেষে একটি সুন্দর জ্ঞান, ধর্ম এবং সমস্ত নীতির ভাণ্ডারে সৃষ্টি করা এক মহামূল্য সম্পদ। মণিবর, নাটক কি কেবল বিনোদনের জন্য, নিখাত আনন্দ মাত্র? না, নাটক কেবলমাত্রই বিনোদনের জন্য নয়। নাটক হচ্ছে একটি সামাজিক দর্পণ। এর মধ্যে বিভিন্ন রকম কলা সৃষ্টি করা হয়েছে। বলতে পারা যায় নাটক হচ্ছে সমস্ত কলার উৎস, নাটক হচ্ছে সমস্ত কলারই মেলবন্ধন। আচ্ছা মণিবর, তাহলে তো দেখতে পাচ্ছি নাটক হলো খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটিও বেঁচে থাকার মতো অপরিহার্য। কিন্তু কেন আমাদের সমাজ এদিকে গুরুত্ব দেয় না? কেন নাট্যশিল্পীদের প্রয়োজনীয় সম্মান ও সহায়তা দেওয়া হয় না? তোমার যে অনুধাবন করার ক্ষমতা, তা যথেষ্ট যথার্থতা আছে। শিল্পী যারা নাট্যশাস্ত্রের অঙ্গ, তাদেরকে মনে রাখতে হবে যে আমরা শিল্পী, আমরা নীতি নির্ধারক নই। আবার অন্যদিকে যারা নীতি নির্ধারক, তাদেরও এটি মনে রাখতে হবে যে শিল্পীকে সর্বদা সঠিক সম্মান করা উচিত। এই নাট্যশাস্ত্রের মধ্যে যে কর্ম, যে জ্ঞান রয়েছে, একদিন সেই কর্ম আর জ্ঞানের প্রজ্বলিত শিখাতেই সমস্ত শিল্পী সমানভাবে সম্মান পাবে। নাট্যশাস্ত্র সে কথাই বলে। এই নাট্যশাস্ত্রের মধ্যে যে জ্ঞান, যে কর্ম, এই সমস্ত কিছু একদিন মানব কল্যাণে কাজে লাগবে বলে আমার বিশ্বাস। জয় হোক, জয় হোক, জয় জয় হোক। হোক পঞ্চমবেদের জয়, জয় হোক ধর্মগুরুর জয়, জয় হোক নাট্যশাস্ত্রের জয়। আমাদের এই নাট্যশাস্ত্র মানুষকে নতুন দিক দেখাবে, তাই জন্য আমি এর নাম দিয়েছি পঞ্চম বেদ। ফুলে ফলে ভরে উঠুক আমাদের এই পৃথিবী, সমস্ত আলোয় ভরে উঠুক আমাদের এই সমাজ, সমস্ত আলোকচ্ছটায় পবিত্র হয়ে যাক আমাদের মনের যত দূষণ। আমাদের জীবনে এক নতুন সততার দ্বার খুলে দিক এই পঞ্চম বেদ। জয় হোক, জয় হোক প্রজাপতি ব্রহ্মার, জয় হোক আমাদের এই পঞ্চম বেদ। জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক।